সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমাদের আলোচ্য বিষয় এসএসসি 2026 সৃজনশীল প্রশ্ন। আমরা ইতিমধ্যে জেনেছি 2026 সালের এসএসসি পরীক্ষার সম্পূর্ণ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ সিলেবাসের অন্তর্ভুক্ত থাকবে সকল চ্যাপ্টারই। আর সৃজনশীল প্রশ্নের পূর্ণমান 50, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে 1টি করে প্রশ্ন থাকবে। বীজগণিত অংশ 2টি প্রশ্ন থাকবে, 1টি উত্তর দিতে হবে। জ্যামিতিতেও 2টি প্রশ্ন থাকবে, তার 1টি উত্তর দিতে হবে। ত্রিকোণমিতি পরিমিতি মিলে 2টি প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রত্যেকটা বিভাগে 2টি করে প্রশ্ন থাকবে। এই 2টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো 5টি, অর্থাৎ প্রত্যেকটা বিভাগ থেকে অন্তত 1টি প্রশ্ন সহ 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের প্রথম প্রশ্ন হলো √7 এবং √9 এই 2টি বাস্তব সংখ্যা। ক নাম্বার প্রশ্ন, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। খ, সংখ্যা 2টি অমূলদ ও 2টি মূলদ সংখ্যা লিখো, অর্থাৎ সংখ্যা 2টির মাঝে 2টি মূলদ এবং 2টি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। গ নাম্বার, প্রমাণ করতে হবে √7 একটি অমূলদ সংখ্যা। আমাদের প্রথম প্রশ্ন হলো মূলদ সংখ্যা কাকে বলে? তা আমরা জানি যে সংখ্যাকে p/q আকৃতিতে লেখা যায় বা প্রকাশ করা যায় তাকে আমরা বলবো মূলদ সংখ্যা। এখানে p/q বলতে p হচ্ছে লব আর q হচ্ছে হর, অর্থাৎ লব বাই হর, অর্থাৎ ভগ্নাংশ আকারে যে সংখ্যাকে প্রকাশ করা যায় সেটাই হবে মূলদ সংখ্যা। এখানে আমরা দেখতে পাচ্ছি 3/2, 5/7, 7/9 প্রত্যেকটাই ভগ্নাংশ এবং p/q আকারে প্রকাশ করা হয়েছে, এবং এই p/q আকারে প্রকাশ করা যায় বলেই এগুলি সকলেই মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মূলত ভগ্নাংশ, এবং সে ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ হতে পারে, অপ্রকৃত ভগ্নাংশও হতে পারে, অর্থাৎ সকল ভগ্নাংশই মূলদ সংখ্যা। এবার আমরা দেখব অমূলদ সংখ্যা কাকে বলে। অমূলদ সংখ্যা আমরা জানি যে সংখ্যাগুলিকে p/q আকৃতিতে লেখা যায় না, অর্থাৎ লব বাই হর আকৃতিতে লেখা যায় না, অর্থাৎ ভগ্নাংশ আকারে লেখা যায় না, এই ধরনের সংখ্যাগুলিকেই আমরা বলবো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার উদাহরণ হচ্ছে √2, √3, √5, √7, অর্থাৎ যে সংখ্যাগুলি রুট করলে স্বাভাবিক সংখ্যা ফিরে আসে না, এই সংখ্যাগুলি সবই অমূলদ সংখ্যা। এদের আর অমূলদ সংখ্যাগুলিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়, কিন্তু সেই দশমিক ভগ্নাংশটা হবে অসীম এবং অনাবৃত, অর্থাৎ দশমিক বিন্দুর পরে একাধিক অঙ্ক আসতেই থাকবে, এটা কখনোই শেষ হবে না। এই ধরনের সংখ্যাকেই আমরা বলি অমূলদ সংখ্যা। যেমন এখানে দেখতে পাচ্ছি √2 মান 1.414213 এরপরে শেষ হয় নাই, আরও আছে অনেক। √3 মানও ঠিক এমনিভাবে তেমনই। আমরা দেখতে পাচ্ছি √7, ক্যালকুলেটরদের মান যদি আমরা বের করি তাহলে মানটা যেটা পাচ্ছি 2.645751 এমনিভাবে চলতেই আছে, এই মান কখনোই শেষ হবে না। সুতরাং এটা অমূলদ সংখ্যা, অর্থাৎ দশমিক বিন্দুর পরে অসংখ্য অঙ্ক আসতেই থাকবে। অপরপক্ষে √9 এর মান পাচ্ছি 3। এই 3 আমরা দেখতেই পাচ্ছি এটা একটা মূলদ সংখ্যা, অর্থাৎ একে p/q আকৃতিতে লেখা যায়, অর্থাৎ এমনিতেই আমরা বুঝতে পারি 3 উপরে নিচে 1 থাকে, অর্থাৎ p/q আকৃতিতে লেখা যাচ্ছে, সুতরাং এইটা একটা মূলদ সংখ্যা। √7 অমূলদ সংখ্যা। এখন এই মানের মাঝে 2টি মূলদ আর 2টি অমূলদ সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। 2টি মূলদ সংখ্যা আমরা লিখতে পারি 2.7 এবং 2.8, যা √7 এর মান থেকে বড় কিন্তু √9 এর মান থেকে ছোট। তাহলে এই দুটাকেই আমরা মূলদ সংখ্যা হিসাবে গণ্য করতে পারি। মূলদ সংখ্যা আমরা তো জানি দশমিকের পরে সসীম, কিন্তু অসীম হইলে আবৃত হবে, তো এখানে যেহেতু সসীম আর অসীমের কোনো প্রশ্নই আসে না, এই 2টি মূলদ সংখ্যা। কারণ এদেরকে আমরা খুব সহজেই
P/Q আকৃতিতে প্রকাশ করতে পারি, যেমন 27/10 এবং 28/10। তারপর দুইটি অমূলদ সংখ্যার উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি 2.70700700 এমনিভাবে। এই সংখ্যাগুলি কখনোই শেষ হবে না, অর্থাৎ দশমিকের পরে অসংখ্য অঙ্ক আসতেই থাকবে। সুতরাং অমূলদ সংখ্যার উদাহরণ হিসাবে আমরা এই দুটিকে ব্যবহার করতে পারি।